গতকাল ভয়াবহ ব্যাপার ঘটে গেল গোপালগঞ্জে। এতে কি প্রমাণিত হলো? আমরা কি বুঝতে পারলাম? 1990 সালে এরশাদ সাহেব যখন পদত্যাগ করেন গণ অভ্যুত্থানের ফলে, যখন নির্বাচন আরম্ভ হয়, সেই রংপুরে তো তেমন নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ছিল অনেক, সভা সমিতি মিটিং হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেনি। গোপালগঞ্জে গতকাল বিগত সরকারের ছাত্র সংগঠন যা দেখালো, বা বিগত সরকারের দলীয় লোকজন যা দেখালো, এটাতে তো মানুষ আবার নতুন করে ওদের দেখতে পেল, ওদের মানে অত্যাচারের বিভীষিকা। এতে 4 জন ওদের লোক মারা গেল। আমি কখনোই কোনো মানুষের মৃত্যুকে সমর্থন করি না, এই জন্য দুঃখ প্রকাশ করতে হবে, সবাই দুঃখিত আমরা। কিন্তু এনসিপি তো রাজনীতি করার অধিকার রাখে। এনসিপি গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয়, গোপালগঞ্জে কেন এনসিপি অনুষ্ঠান করতে পারবে না? এটা একেবারে ঠিক হয়নি, অগণতান্ত্রিক, অমানবিক। গোপালগঞ্জবাসী ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে, এটাই দেশবাসীর আকাঙ্ক্ষা। আর এনসিপি যে কিংস পার্টি বলে অন্যান্য দল, সেটারও প্রমাণিত হয়ে গেল। কারণ বিগত সরকার পালিয়েছে হেলিকপ্টার যোগে, ওনারা গোপালগঞ্জ থেকে পালিয়ে এসছেন ট্যাঙ্কের ভিতরে করে। অতএব ওনাদেরও রাজনীতি করার আগে ওইভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যে পুলিশ, আর্মি, বিডিআর যদি না থাকে, সরকারি ওনাদের যে অবস্থা, এটাতে ওনারা কি পরিস্থিতি ট্যাকেল দিতে পারবে কিনা। সবসময় তো আর ট্যাঙ্ক নিয়ে বসে থাকবে না আর্মি। অতএব রাজনীতি করার আগে ওনাদেরও চিন্তা করা উচিত। ওনাদের রাজনীতির পরিস্থিতি দেখলে বুঝাই যায় ওনারা কত দূর এগোতে পারবে। সংগঠনে 10 জন প্রধান মুখ আছেন, 10 জনই একই জায়গায় চলে যান। আর এইভাবে আপনারা পুরো বাংলাদেশ সফর করতে তো নির্বাচনের পরেও আপনারা পারবেন না। 10 জনের মধ্যে দুইজন করে বিভিন্ন জায়গায় যান, তাহলে আপনাদের গাড়ি বহরও ছোট হয়ে যাবে, আপনাদের ব্যয়ও কমবে, আপনাদের কাজও এগিয়ে যাবে। এখানেই তো আপনাদের ব্যর্থতা। আপনাদের 10 জনই একই শ্রেণীর নেতা হয়ে গিয়েছেন, একই দল, একই জায়গায় যাচ্ছেন। এটা জানি না কোন ধরনের, আপনারা নিশ্চয়ই আপনাদের দল ভালোভাবে চালাবেন, কিন্তু গোপালগঞ্জবাসীকে এটা বুঝতে হবে, সবার নাগরিক অধিকার আছে। গোপালগঞ্জবাসী যেমন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশের সবাই গোপালগঞ্জে যাওয়ার, আসা, থাকার, অনুষ্ঠান করা, সবকিছু করার স্বাধীন দেশ হিসাবে থাকবে, দাবি অধিকার আছে।